শিক্ষা খাতে যে দুর্নীতিটা হয় আর স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয়, দুর্নীতি সমস্ত প্রশাসন অন্যান্য সব মিলে এর ধারে কাছে। অতএব আমরা সর্বোচ্চ শিক্ষিত লোকেরাই শিক্ষা খাতে আছেন আর সর্বোচ্চ শিক্ষিতরাই ডাক্তারের পেশায় আছেন। অতএব আমরা আমাদের মানসিক অবস্থাটা যদি পরিবর্তন করি, এই দেশ পরিবর্তন হতে বেশিক্ষণ লাগবে না। দুইটা খাতে সর্বোচ্চ বরাদ্দ, একটা হলো শিক্ষা আর একটা হলো স্বাস্থ্য। এই দুই খাতে বাংলাদেশে যা দুর্নীতি হয়, সব ডিপার্টমেন্ট, পুলিশে বলে আর কি দুর্নীতি করে। পুলিশরা তো শিক্ষা খাতের দুর্নীতির কাছে একটা নস্য, এটা কিচ্ছু না। স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ, 59,000 কোটি টাকা। এবার আপনাদের হসপিটালের যা যা প্রয়োজন এটা লিস্ট দেবেন। আপনি 6 মাসের মধ্যে, বেশি টাইম দিলাম না, 6 মাসের মধ্যে আপনার এই হসপিটালের পূর্ণাঙ্গ আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। তবে সেবাটা বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ওই যে আমি বললাম সিভিল সার্জন সাহেব এখানে আছেন, তত্ত্বাবধায়ক সাহেব, আপনারা ডাক্তাররা এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনার উপজেলায় আপনার পোস্টিং হলো, আপনি এখানে জয়েন করে অ্যাটাচমেন্ট দিয়ে ঢাকায় বসে প্র্যাকটিস করবেন, চিটাগাং বসে প্র্যাকটিস করবেন। এই মানসিকতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, নাহলে এত পদ খালি থাকে না। এখানে ডাক্তার আছে, পোস্টিং আছে, আপনি প্র্যাকটিস করেন ঢাকা, চিটাগাং, আপনি বিভিন্ন জায়গাতে। অতএব এর থেকেও আমাদের ডাক্তার ভাইদের বেরিয়ে আসতে হবে। এবং এর জন্যই বোধহয় আইনও একটা হচ্ছে, আপনি পাস করার পরে আপনার ইউনিয়নে, উপজেলায় মিনিমাম 2 বছর আপনাকে চাকরি করতে হবে। এর বাইরে নাহলে আপনার কী বলে এটাকে, আপনাদের সনদ বাতিল হয়ে যাবে। এটা তারেক রহমান সাহেব করতেছেন এবং এটা সুন্দরভাবে, যাতে ডাক্তার সাহেবরা মানুষের সেবা করেন।